বুধবার সকাল থেকে রাজ্য রাজনীতিতে ঘটে গেছে দুটি বড় ঘটনা। একদিকে তৃণমূল ছেড়েছেন মদন মিত্র, আর অন্যদিকে মমতাপন্থী তৃণমূল পেয়েছে 21শে জুলাইয়ের অনুমতি। এই জোড়া ঘটনার পরই সরাসরি ফেসবুক লাইভে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মদন মিত্রের নাম না করেই তার চলে যাওয়া নিয়ে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। এছাড়াও মমতা জানালেন, গতকালই তার কাছে দল ছাড়ার ইঙ্গিত দিয়ে মেসেজ এসেছিল। পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি, জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। এখানেই শেষ নয়। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বা তাকে অজুহাত বানিয়ে দল ছাড়ছেন, তাদের আজ কড়া জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, শোনাবো। যাদের বলছেন ভয়হীন বলে পুলিশকে দেখে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছেন, তারা একটু শিক্ষা নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে, যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে, তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। এই ডামাডোলের আবহে যারা হাত ছেড়েছেন, তাদের তীব্র আক্রমণ করার পাশাপাশি নিচু তলার কর্মীদের উদ্দেশ্যে আবেগপূর্ণ বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের সমাবেশ নিয়েও কর্মীদের কি বার্তা দিলেন মমতা? মানুষের পরিবারের জন্য লড়াই করব, কর্মীদের জন্য লড়াই করব। আর আমার যা কর্মীরা আছে এনাফ, এবং অনেক নতুন ছেলে মেয়েরাও জয়েন করছেন, আমি তাদের আহ্বান জানাবো। পুরনোরা যারা চলে গেছেন তারাও ফিরে আসুন। আর একটা কথা বলি, 21শে জুলাই আমরা অপেক্ষা করছিলাম। যারা বেঈমান, আমরা কবেই জানিয়েছি পুলিশকে, 14ই জুন সম্ভবত। আর কয়েকদিন আগে ডেকে, আমাদের 2-3 দিন আগে সম্ভবত, ডিরেক্টর শোভনদাকে ডেকে পুলিশ বলছে কালীঘাট হাজরা মোড়ে মিটিং করুন। যেন মনে হচ্ছে এটা লোকাল প্রোগ্রাম, স্ট্রিট কর্নার করবো। ভাবলেন কি করে? যাই হোক, আজকে আমরা কৃতজ্ঞ মাননীয় আদালতের কাছে, কোর্টের পারমিশনে আমরা 21শে জুলাই, যদিও মেয়র রোড আমরা চেয়েছিলাম, আমাদের দেওয়া হয়নি, ব্যাকডেটে ওদের দেওয়া হয়েছে, দিঘি যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু আমাদের প্রোগ্রামের পারমিশন মাননীয় আদালত যেটা দিয়েছেন, আমরা রেসপেক্ট জানিয়ে বলছি। বিড়লা প্ল্যানেটারিয়ামের সামনে, আপনারা সবাই জানেন বিড়লা প্ল্যানেটারিয়ামের যে মোড়টা আছে, সেইখানে আমাদের প্রোগ্রাম হবে। বেলা 11টা থেকে এসে আপনারা সবাই জমায়েত হবেন। আমার ছবির দরকার নেই, কারো ছবির দরকার নেই। তৃণমূলের সিম্বলটা দেবেন, আর বিড়লা প্ল্যানেটেরিয়াম চলো বা কলকাতা চলো স্লোগানটা রাখবেন। আর জায়গাটা হচ্ছে বিড়লা প্ল্যানেটেরিয়াম আমাদের। ভুল করে অন্য জায়গায় যাবেন না। পুলিশ যদি অন্য জায়গায় ঢুকিয়েও দেয়, বাঁধ ভেঙে চলে আসবেন। এবং যে মানুষরা প্রতি বছর 21শে জুলাই শহীদ তর্পণ করেন, তাদের কাছে আমার হাত জোর করে আবেদন থাকবে, ওই দিনটা আপনারা আসবেন। ওই দিন আমরা 21শে জুলাই সহ সমস্ত শহীদদের আমরা স্মরণ করি। 40 বছর ধরে এই প্রোগ্রাম আমরা করে আসছি, এবং আমি একা থাকলেও প্রোগ্রাম করতাম। আমি আজকে একা নই, আমাদের সাথে লক্ষ লক্ষ মানুষ আছে, আমাদের সাথে কোটি কোটি মানুষ আছে, মানুষের ভালোবাসা আছে, মানুষের পরিবার আছে, আমার সহকর্মীরা আছে, আমার কর্মীরা আছে।
এই রাজনৈতিক লড়াইয়ের মাঝেই কেন্দ্রের অন্নপূর্ণা যোজনা নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, এ রাজ্যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের অনেকের নাম রাজনৈতিক উদ্দেশ্যে এই অন্নপূর্ণা যোজনা থেকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা পলাশ, তোকে আমি নেক্সট পয়েন্টটা যেটা জিজ্ঞাসা করছি সেটা খুব ইম্পর্টেন্ট, এখন খুব চলছে, সেটা হচ্ছে ভ্যাকসিন। তো ক্যান্সার ভ্যাকসিন এক ধরনের প্রিভেন্টিভ টুল, যেখান থেকে আমরা ক্যান্সারকে বাঁচাই। কিন্তু এখন যে রাশিয়ান ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে, সেইটার সাথে এইটার ডিফারেন্সটা কি একটু যদি বলিস। দুটোর মধ্যে খুব সহজে ডিফারেন্স বলতে গেলে, একটা হয় প্রিভেন্টিভ ভ্যাকসিন, আরেকটা হয় কিউরেটিভ ভ্যাকসিন। মানে আমরা এতদিন ভ্যাকসিনের কনসেপ্ট বলতে যেটা বুঝে এসেছি, যেটা বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয়, ইমিউনাইজেশন শিডিউল যেটা থাকে, বাচ্চা জন্মানোর সাথে সাথে একটা কার্ড ধরিয়ে দেওয়া হয় মাকে, যে আপনি এই ভ্যাকসিনেশন শিডিউলটা ফলো করবেন। এটার কারণ হচ্ছে বেশ কিছু ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ডিজিজ থেকে বাচ্চাকে আটকে রাখা, দ্যাট ইজ প্রিভেন্টিভ। তো আমরা ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এই প্রিভেন্টিভ ভ্যাকসিনেশন কিন্তু এতদিন পর্যন্ত চালু ছিল। তো সেই যদি ভ্যাকসিনগুলো নিয়ে আমরা আলোচনা করি যে প্রিভেন্টিভ ভ্যাকসিন কী কী আছে, তাহলে সেখানে আমরা দেখব দুটো ভ্যাকসিন এখন এক্সিস্টিং, একটা হচ্ছে এইচপিভি ভ্যাকসিন আর একটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন। আর রাশিয়া যে ভ্যাকসিনটা এনেছে সেটা কিন্তু ক্যান্সার প্রিভেন্ট করার জন্য নয়, সেটা কিন্তু ক্যান্সার হয়ে গেলে সেই ধরনের পেশেন্টকে ট্রিটমেন্ট করার জন্য ভ্যাকসিন। তো আমরা যেহেতু ক্যান্সার প্রিভেনশন নিয়ে যে কথা বলছি, তো প্রিভেন্টেবল ভ্যাকসিন বলতে মানে আমরা এই 7টা টিপসের মধ্যে একটা টিপস আমাদের এটা ছিল যে গেট ভ্যাকসিনেটেড। সেটা কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলবো যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। এইটা দিয়ে আমরা যদি দেখি ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রায় ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার অলমোস্ট নীল হয়ে গেছে, প্রায় এলিমিনেট করা গেছে। তো আমাদের দেশেও এই ক্যান্সারের ভ্যাকসিন এখন চালু হয়েছে। তো এটা স্বল্প মূল্যেই পাওয়া যায়, খুব খুব কম টাকায় পাওয়া যায়, প্রায় 5,000 5,500 টাকার মধ্যেই ভ্যাকসিনেশনটা কমপ্লিট হয়। এবং 9 to 26 ইয়ার্স এর মধ্যে এমনি ফিমেল ভ্যাকসিনেশনটা করার জন্য আমরা সাজেস্ট করব। যদি এটা করা যায়, মানে সার্ভাইকাল ক্যান্সার প্রায় 80 to 90% কেসে আমরা কিন্তু আটকে দিতে পারবো। আজকে দেখতে হচ্ছে, আমি নানা রকম ইউটিউবে দেখছি, ডিজিটালে দেখছি, কেউ খালি ভাত, কারো পাতে একটু ডিম নেই, কারো নামে অন্নপূর্ণা ভাণ্ডারে সংবাদ মাধ্যমে যা দেখছি, হঠাৎ করে 500 কোটি টাকা 400 কোটি টাকা ঢুকে গেছে, আর কেউ অন্নপূর্ণা ভাণ্ডার 1 মাস পেয়ে তারপরের মাসে আর পায়নি। বা অনেকে আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, আমার ঘরের মা বোনেরা, তাদের প্রায় 1 থেকে 1.5 কোটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে মদন মিত্রের দলত্যাগ আর 21শে জুলাইয়ের এই নতুন সমীকরণের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, শূন্য থেকে শুরু করে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ানোর ক্ষমতা তার আজও আছে। বিভিন্ন বাধার মাঝে তৃণমূল সুপ্রিমোর এই মনের জোর তাদের দলকে আবারও লাইমলাইটে ফিরিয়ে আনতে পারে নাকি, সেটাই এখন দেখার। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।